এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি দেখছেন সবাইকে সুমাস কিচেনে স্বাগতম। এবারে রমজানে আমাকে অনেকেই অনুরোধ করেছেন স্বাস্থ্যকর রেসিপির জন্য, তাই আজ সবার জন্য তৈরি করছি ভীষণ মজাদার ছোলা বুট দিয়ে স্বাস্থ্যকর একটি সালাদের রেসিপি। এখানে আমি 1 কাপ কালো বুট নিয়েছি। বুটটাকে ধুয়ে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখছি। দ্বিতীয় দিনে বুটগুলোকে ধুয়ে পরিষ্কার করে এবার একটি তাওয়াল ভিজিয়ে তাওয়ালটা বুটের ওপরে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। তৃতীয় দিনে বুটগুলোর মধ্যে থেকে সামান্য একটু করে অঙ্কুর দেখা যাচ্ছে। এবারে বুটগুলোকে আবারও পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে ভিজা তাওয়াল দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। একইভাবে প্রতিদিন বুটের পানি পাল্টে তাওয়াল দিয়ে ঢেকে রাখছি। 5 দিনের মাথায় বুট থেকে প্রায় 1/2 ইঞ্চির মতো করে অঙ্কুর বের হয়েছে। এবারে এই বুটগুলো রেডি আমার সালাদ বানাবার জন্য। সালাদ বানাবার জন্য 2টো আলু সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভালো লাগা রেসিপিগুলো শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর চাইলে আমাকে একটি লাইক করতে পারেন। আপনার একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। 2টো মিডিয়াম সাইজের তেঁতুলের খোসা ছাড়িয়ে তেঁতুলগুলোকে একটি বাটিতে নিয়ে 1/4 কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে তেঁতুলগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। তেঁতুলটাকে ভালো করে চটকে পানির সাথে মিলিয়ে নিচ্ছি। এবারে যে কাঁচটা বেরিয়েছে সেটাকে অন্য একটা বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার তেঁতুলের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ ভাজা গুঁড়ো, 1/2 চা চামচ চিনি, দিচ্ছি 1/4 চা চামচ রসুন গুঁড়ো। এবারে সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করতে ভুলে গেছি, তাই অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো করে মিলিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অঙ্কুরিত বুট। এখানে আমার সবগুলো বুট মিলিয়ে এখন 2.5 কাপ হয়েছে। এর সাথে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সেদ্ধ আলু, দিচ্ছি 1 কাপ শসা কুচি, 1/2 কাপ টমেটো কুচি, 1/4 কাপ গাজর কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ধনেপাতা কুচি, 1/2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি সালাদ ড্রেসিং, দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে একসাথে মিলিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে খুব ভালো করে মেলানো হয়ে গেলেই পরিবেশনের জন্য তৈরি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।